ওরা সন্ত্রাস বাড়া করে এনে মরিচের গুঁড়ি আনছে। আমার দাদা ভাই, আমার চাচু, আমার আব্বু সবার চোখে মরিচের গুঁড়া মারছে। ওদেরকে ওরা পরিকল্পনা করে আসছে আমার পরিবারকে ধ্বংস করে দেবে। ওরা কাউকে রাখে নাই, সবাইকে। আজ 10 জন মানুষ সবার মাথায় আঘাত করছে। ওরা বড় বড় ছুরি নিয়ে আসছে। ওরা সবার মাথায় 2-3টা করে কোপ। আমার দাদাকে ওরা কোবাইছে, তারপরে আমার দাদাকে 5-6 জন মিলে মারছে। মারার পর আবার আমার দাদাকে ওরা মাথার উপরে উঠায় একরাম খুনি আমার দাদাকে মাথার উপরে উঠায় একটা আছাড় মারছে। এখন প্রশাসন কোনো কোনো কিছুই করে না। প্রশাসনের কাছে আমরা কোনো বিচার পাবো না মনে হয়। আজকে এতদিন হয়ে গেছে, কোনো আমরা পদক্ষেপ নিতে দেখি নাই প্রশাসনের। এখন আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গত 12 তারিখ সকালে আমরা আমাদের শ্বাসকৃত জমি আমাদের ভূমিতে আমরা শ্বাস করতে গেলাম কাজের লোক নিয়ে। তখন আমাদের বাড়ির দরজায় আমরা দাঁড়িয়ে আছি। এট এ টাইম তারা সন্ত্রাসী কায়দায় অন্তত 30-40 জন, এই যে একরাম, ইসমাইল, সোলোমান সোরা, আহসান, সিরাজ, ইয়াকুব, ইউসুফ, আরও অনেকেই, এরা সবাই রড ছুরি এগুলা নিয়ে এলেফাতারি আসি আমাদেরকে সবাই এলেফাতারি কোপানো শুরু করছে। প্রথম ইউসুফ যে ছেলেটা, এই ছেলেটারে দেখলে আপনি মনে করবেন যে একজন হাজী সাহেব, কিন্তু সে আমার বাবার মাথায় প্রথম কোপ দেয়। এবং আমার ভাই একজন মুমূর্ষু অবস্থায় আছে, ওকেও এলেফাতারি অনেক কোপ দেয় মাথায়। সে এখন লাইফ সাপোর্টে আছে। আমার মাথায় অনেকটা 2টা কোপ আছে। এই যে আমার কোপালে একটা কোপ, এই মাথায় কোপ, আমার পুরা শরীর তারা অন্তত হাঁটু টাটু সব ফুলা মারাত্মক জখম করছে রড দিয়ে পিটে। এবং আমাদের 8টা সদস্য এখন সবারই অন্তত 2-1টা মাথায় কোপ আছে। আমাদের এই সমাজের মানুষ একরাম বাহিনীর কাছে এরকম জিম্মি ছিল। মাদ্রাসা, মসজিদ, স্কুল, সামাজিক কোনো অনুষ্ঠানে আমরা তাদের কারণে যাইতে পারি না। আমরা এই এলাকার জিম্মি ছিলাম। আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বদ্ধ ছিল। আমরা এই বাহিনীর বিচার চাই, ফাঁসি চাই বাহিনীর। বাহিনী 2 জনের নেতৃত্বে কারা কারা এই সমাজটাকে ধ্বংস করে দিছে, আমরা তাদের আইনানুগতভাবে উপযুক্ত বিচার চাই। এমপি মহোদয়ের কাছে আমরা একটা জিনিস জানতে চাই, এই চোর, এই সন্ত্রাস এই দেশটাকে ধ্বংস করে দিছে। এই ধর্মপুরের মাঝে আমাদের কোনো মামলা হামলা কিছুই ছিল না। কিছু নিরীহ মানুষ আছে ভূমিহীনের টিকিট বিক্রি করে, তারা বলে যে তোমরা ভূমিহীনের টিকিট আছে, আমরা ভূমিহীন, এই বলিয়ে তারা টিকিটটা বিক্রি করিয়া তারা কিছু মানুষের ঘরবাড়ি লুটপাট করে তারা আজকে এই এলাকাতে প্রতিষ্ঠিত। এই এলাকাতে কোটি কোটি টাকার মালিক তারা। যদি কোনো তাদের কথা না শুনে মামলা দেখাই দেয়, মামলার সাথে জড়িয়ে দিয়ে তারপরে টাকা তারা ইনকাম করে।